স্বপ্নের মতো কান্দে আর কয় সর্বানুর আমারে চিনলি না, আমি জনম দুখুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আর ইমাম হাসান রে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করা হয়, আর হুসাইনের বেলায় কারবালার ময়দান কায়েম হয়ে যায়। ভালো করে শুনে নাও, হুসাইন যখন কারবালার ময়দানে রওনা দেয় রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম, মাঝে মাঝে সাইরা দিয়ে ভালো করে শুনে নাও। এইবার কারবালার ময়দানে রওনা হইছে রে ভাই। এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হুর। হুর এইবার হুসাইনের আগাইতে আইছে রে ভাই। হুইর আইসা কয় হুসাইন, তোমার জন্য আমরা সবাই পাগল। আল্লাহু আকবার। হুর আইসা হুসাইন রে কয় হুসাইন, আমার সাথে তোমার যাইতে হইব। এইবার হুর যখন নিয়ে যায় ভুল একটা পথে, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। হুর রাস্তার ভিতরে যায় কয় হুসাইন, আমার তার সহ্য করতে পারি না, আমার গলা পিপাসায় বুঝি ছটফট শুরু হয়ে গেছে। এইবার হুসাইন কয় হুর রে ও হুর, আমাদের কাছে পানি আছে। এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 12 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার, কেউ বলে 40 লিটার পানি ছিল। এইবার হুসাইন যখন পানিটা বের কইরা দেয় রে, হুরে হুসাইনের কাছ থেকে পানি নিয়ে রে ভাই মনের মতো করে গোসল করে, মনের মতো করে পান করে, মনের মতো করে ওযু করে। লম্বা একটা ঘটনা, পানি দিছে ফুরাইয়া কারবালার ময়দানে যখন হাজির হয়ে যায়, এইবার হুসাইন কান্দে আরে কয় হুরে ও হুর, আমারে তুমি কোথায় নিয়ে আসলা? আমার নানা বলছে যে এই জায়গার কথা ভবিষ্যতে বাণী, আজকে আমারে তুমি সেই জায়গায় নিয়ে আসলা। আল্লাহু আকবার। দুবাই প্রবাসী গয়েস মিয়া, গয়েস মিয়া কত কত 5000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কেন আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ ভাই, ওয়াজের ভিতরে আমি কালেকশন করি না। যদি আপনারা দেওয়ার মতো থাকেন তাহলে আগে দিয়ে দেন। কালেকশন তো কম করি নাই, লাস্টে কালেকশনের জন্য আমি করি না। লাস্টে কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয়, এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভিতরে মাঝে কালেকশন করে শেষ করে দিই। কি ভাই ওয়াজ করবো নাকি মনোযোগ করে দেবো? পিছনে বাইরে কি করবো? ওয়াজ করবো? সবাই তো রাজি? আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না
হুসাইন বলতেছে শহর বানু তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও, সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানাও, মেয়েরা পর্দার ভিতর ঢুকো। আল্লাহু আকবার কোন। হুসাইন কি বলে, মেয়েরা কিসে ঢুকো? জোরে কোন কিসে? আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? হ্যাঁ মা বোনেরা রাগ করে না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আলকাতরার টিনের মুখটা ঝালাই করা, ছাতাও পরে না, মশামাছিও পরে না। মিষ্টি দেখবেন, রসগোল্লা, চমচম, আরো কত কিছু আছে না? হ্যাঁ, রাজভোগ, কত ভোগ। এবার আপনি মিষ্টিগুলো যদি এই টেবিলের উপর রাখেন তাহলে কি পড়বো? মশা পড়বো, মাছি পড়বো। কথা কয় না, কথা বুঝতেছেন না? মশা মাছি পরে কি পরে না? আর আলকাতরা টিনের মুখটা ঝালাই করা, ওর উপর মশাও পড়ে না, মাছিও পড়ে না। আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আলকাতরা, ওইগুলো আমরা বোরকা দিয়ে চাপ দিয়ে রাখছি, আর নাতিনগুলির রসগোল্লা বাই করে রাখছি। কথা আছে না নাই? রাগ করেন না, রাগ করেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। ওয়াজগুলো যদিও তিতা, কিন্তু এটাই বাস্তব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা বানাইছে, দেখেন বিয়ে করায় দিছে, সংসারের ভিতর শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল হইছে মন্দ। এখন পোলা বান আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর কি আমার বউ কথা শোনে না, আমার বউই আমারে মারে। আছে না নাই? আমি কই আমি দোয়া করে কি করব রে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন? যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি, কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে, সারা দিন দেখতে সিনেমা দেখা, সিরিয়াল দেখা। এই যে সাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ ভাই? আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটাকে আপনি টিভি এনে দিয়েছেন, ও সারাদিন দেখার চিন্তা করে, এত সুন্দর চেহারা, আর আমার বাপ মা দিছে কিসের সাথে? ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘোরে, আর আপনি তো সেরা ফাটা পোশাক পরে নদীতে কাজ করলেন, এই খেত খামারিতে কাজ করলেন, অটো চালাইলেন, ভ্যান চালায়, বাড়িতে আইছেন রাত 8টার সময়, আইসে কয় এই শোনা ভাত দাও। শোনা কয় কি, রিমোটটা টেপে আর কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আছে না নাই? আর মগা আর কি করবো? মগা কিছু করবেন না, ও নিজে নিজে বাইরে খাওয়া দেয়। এবার শুইতে যা কয় কি এইদিক ঘুরো, মেয়েটা ওই দিক ঘুরে কয় কি কারো ডিস্টার্ব করো না, পাল্টায় না। কেন পাল্টায় না তুমি জানো? কেন ভালো লাগলো না? মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে, মনে মনে কান্দে, তুই তো মগা কিছুই বুঝলি না, তুই নাক ডেকে ঘুমাস। মেয়েটা কান্দে আর আফসোস করে, আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন এসে আমার কালা আসান। কথা বল না কে? আছে না নাই? আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো, এই টিভি যদি বন্ধ থাকতো, এই মেয়েটা এত খারাপ হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বিদেরকে জিজ্ঞান ভাই, আমার ওয়াজগুলো তো আপনারা এমনি এমনি বুঝবেন না, মুরব্বিদেরকে জিজ্ঞান। আগেকার সময় মানুষ বউরে মারতে 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 উঠোনে বিছিয়ে ফেলাইছে, তাও মহিলারা মার খায়, স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় না। আরে এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে, কোন থেকে ক্ষমতা পাইছে? যদি স্বামী একটা ধমক দেয়, মহিলা উল্টা ঘুরে ওঠে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ক্ষমতা কি? এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে, আছে না নাই? আমার তো মনেই নাই ভাই, ভুল করে এই এলাকার মহিলারা এত টাকা দান করছে, ওরা মনে মনে কোনে আমার মনে ছিল না, তাহলে আমি এই হাসিনি করতামই না। মহিলারা তাহলে রাগ করবেন না যে হুজুর ভালোবেসে দিলাম এত টাকা আর আপনি আমার বিরুদ্ধে হইতেছেন।
আচ্ছা মা বোনের রাগ করেন না, আপনি ওর বিরুদ্ধে যেমন কইছি পুরুষের বিরুদ্ধে আবার লাস্টে দিবনি নাকি কোন? দোষ তো খালি ওখানে দেই, দোষ তো মগারও আছে, কথা কোন ঠিক কিনা? পুরুষের দোষ আছে না নাই? মেয়েটা যেদিন বাড়িতে আসে তার 15 দিন পর কয় কে, এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও, মগা দৌড় বেড়ে যা টিভি কিনে দিছে, এই জন্য তো মেয়েটা খারাপ হয়েছে, কথা কন না কে? তাহলে দোষ আমাদের আছে না নাই? আমাদেরও দোষ আছে। বাসর ঘরে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা, কি যে পাম দিছিল, কই কি এই শোনো আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। এই তোরে কে দিছে এত বড় পাম, মরে দেখ কার কত দাম, কথা কন না কে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনার মধ্যে দিয়ে বইলা যাইবা। ওর চাইছেন কে? আপনি কি আবার রাগ করতেছেন? এই মুরব্বি বাবারা রাগ করতেছেন নাকি? আমি এক জায়গায় ওয়াজ করছি তো এক মুরব্বি কয় কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর হইছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে, কোন কোনে কোনে ভুল গেছে। আমি ওখানে ওয়াজ করতেছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহর রাসূল বলেছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এরকম লোক আছে না নাই? কথা কন না কে? এই সব হুজুররা ওয়াজ করে, সূরা তিনের তাফসীর করে, ওয়াত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর সূরত আর কাউরে আল্লাহ দেয় নাই, কথা কন ঠিক কিনা? আর ওই স্টেজে আমি ওইটা কই, আল্লাহ এই কথাও তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে, কথা কন না কে? এই আল্লাহ মানুষকে চার গলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কেন কইছে? তুমি একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কোন জ্ঞানে হাগো আর বিড়ি খাও? আছে না নাই? কথা কন না কেন? তে মুরব্বি আমাকে বুঝাইতেছে, আমাকে জ্ঞান দিতেছে, কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে? কইলাম না। কয় তাহলে একটু জ্ঞান নেন। কইলাম দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন কোন ওয়াজ করমু কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে? জর্দা গুল আলাবাতা সাদা বাজে কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতারিন পিতারিন কোডিং ভাং সরো শাসি জিরিয়ান টেনসিটি আবার ইটানিন ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথা বল না কে? আপনারা মনে মনে কইতেছেন যে আগে ওয়াজ ভালো আছিল, তাই না? আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই? এই দেখেন আমরা ছোটবেলায় দেখছি কুত্তা, যে আমরা পোলাপান যখন পায়খানা করতে এক জায়গায় একটু পায়খানা করে আরেক জায়গায় যাইতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। তুই ঠিক কইছ কে? ও কি দেখছে? পোলাপান কথা কব কি? মুরব্বিরা গুলি দেখছে। এই মুরব্বি কোন আগে কুত্তা গু খায় নাই? আরে এখন রাস্তার ভিতর যদি কোনো পোলাপান পায়খানা করে কুত্তা ফিরেও চায় না। কারণ কি? কুত্তা ওরা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো, ওরা মিটিং দিয়ে কইলো যে আমরা আর গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া দরছে ওরাই খাই। কুত্তা মিটিং দিয়ে বৈঠক দিয়ে সিদ্ধান্ত নিল যে সুদখোর ঘুষখোররা ওরা গু খাওয়া দরছে ওরাই খাই। আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি আছে? শান্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। কথা কয় না? আছে না নাই? এই হাজি মানুষ হজ করে যাবো, দোয়া চাই, আত্মা করে দোয়া করছি, লাস্টে দেখি ও সিটার। এরকম লোক আছে না নাই? 3 জন মেয়ে
হইছে, দুইটা ছেলে হইছে ভাই, একটা ছেলে হইছে, তিনটা মেয়ের সম্পত্তি না দিয়া পুরো সম্পত্তি ছেলের নামে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজে গেছে। এরকম হাজি আছে না নাই? কথা কন না কে? এই মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লিখে দিয়া তুমি হজ করে যা, বিরে মাথায় দিয়ে ঘোরো আর মনে মনে দোয়া করো যে মরে গেলি জান্নাত পাইবা। জান্নাত মামু বাড়ি চিন্নি না। কথা কন না কে? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবো না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি হারা গেছে, কথা ঠিক কিনা বন্ধুরা? রে আমার কারবালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হোসাইন, ভালো করে শুনে নাও। যখন তাবু গাইরা মেয়েদেরকে তাবুর ভিতর দিছে ঢুকাইরা, এইবার হোসাইন দুইটা চোখের পানি ফলাইয়া কান্দের ভাই। শহর বানো তাবুর ভিতর ঢুকে তাবুর খুঁটির সাথে হেলান দিয়া একটু নিদ্রা ভাবাইসা গেছে রে বন্ধু। এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে, আমরাও তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি। এইবার শহর মানুষ স্বপ্ন দেখে কারবালার ময়দানে কে যেন ঝাড়ু দেয় রে ভাই। এইবার শহর মানুষ তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি ফলাইয়া কান্দে গো। শহর মানুষ এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয়, কে গো আপনি, কে কারবালার ময়দান ঝাড়ু দেন? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘুমের ঘরে স্বপ্নের মতো কান্দে আর কয়, শহর বানুর আমারে চিনলি না, আমি জনম দুখুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শহর বানু ডাক দিয়া কয়, আম্মা গো ও মা, আপনি কেন এই গভীর রাত্রে? তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে, এখনো দেখতেছি, কারণটা কি? ও মা আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন, এখনো তাবুর মধ্যে আমি ঘুমাইছি, এখনো দেখি আপনি কান্নাকাটি করেন, কারণটা কি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয়, শহর বানু রে, ও শহর বানু, আমি জনম দুখুনি মায়ের কলিজার মতো আগুন জ্বলে, এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবারে শহর বানু ডাক দিয়া কয়, মা গো ও মা, আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন, ঠিক আছে রে মা, কিন্তু কারবালার ময়দানে জায়গায় জায়গায় দেখি পানির ফোঁটা দেখা যায়, এই পানি কোথার থেকে আসছে? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, শহর বানু রে, এইটা কোনো বৃষ্টির পানি না রে, এইটা কোনো টিউবওয়েলের পানি না, নদীর পানি না, এইটা আমি জনম দুখুনি মায়ের চোখের পানি। এইবার শহর বানু কয়, আপনি কেন কান্নাকাটি করেন? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্না আর কয়, শহর বানু রে, আমি মা সইতে পারি না, আমি যাই কারবালার ময়দানে ঝাড়ু দেই রে। ও শহর বানু জানো যদি আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করু, আমার জাদু গলা কাটা মুরগির মতো ছটফট করব রে। আমি জনম দুকুলি মা
পাশে থাকবো না, আমি সইতে পারি না। আমার সন্তান সেই জায়গাটায় ছটফট করে দাপায়া দাপায়া কাঁদবো, আমি জনম দুকুনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম। আল্লাহু আকবার। তে ভাই, কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে। আসলে ফজরের নামাজ আছে, কারণ নামাজেরও দরকার। আমি সারা রাত ওয়াজ করব, আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তাহলে কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তা আমি চাই ভাই একটু ধৈর্য ধর। এই গভীর রাত্রে তো এইভাবে তো আসলে জিকির হয় না, জিকিরের লোক লাগে, জিকিরের সিস্টেম বুঝতে। আমি তো জিকির টান দিলাম, দেখলাম তো জিকির উঠলো না। উঠছে? ওঠে নাই, চেষ্টা করছিলাম। যাও, আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন। আর ওরে আল্লাহ, এনা গভীর রাত, প্রায় 2টা বেজে গেছে ভাই। আচ্ছা যাই হোক, আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, আয়োজনে শ্রমিক কল্যাণ যুব সংঘ, এই যে যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা, যুব সংঘ। তা আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি মুসাফির, আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব। তে ভাই, আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তোবা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারিনি, কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না। তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি। আগামীকালকে চলে যাবো ফেনী, তারপরে আবার আসবো আপনাদের এইদিকে, মৌলভী বাজার ওইদিকে যাবো, আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের এইদিকে আসি আলহামদুলিল্লাহ। তো যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু বলেছি ভাই, এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকের ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা বল না কেন? তে হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যাকে হিদায়াত দেয় পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তে যাও, আমার ভালো লেগেছে। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলেছি। আমি এত সময় কথা বলি না, অধিকাংশ মাহফিলে আমি 1 ঘন্টা করে কথা বলি। আপনারা ভিডিওতে যারা দেখছেন যে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট করে কথা বলি, এখানে কিন্তু আমি উঠছি কটার সময়? 10:30টার দিকে, 11:30। আলহামদুলিল্লাহ, এখন প্রায় ঘড়ির কাঁটা 2টা। দীর্ঘ সময় আমি আপনাদেরকে সময় দিয়েছি, আপনাদেরকে ভালোবেসে আমি সময় দিয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। মন থেকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে দীর্ঘ সময় যতটা কথা বলেছি, আমি আপনাদের মাঝে মাহে রমজানের একটা কথা বলে যাই। মাহে রমজানের রোজা রাখবো। আচ্ছা, আপনার ভাই ভাই আচ্ছা, আমার ভাইজানের একটা ভাই মালয়েশিয়া থেকে প্রবাসী, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। আচ্ছা আচ্ছা, মিলাদ হবে, জিকির হবে, সমস্যা নেই, এই কথা বলতে হবে। আচ্ছা ভাইয়া, কেউ কথা বলেন না, একটু ধৈর্য ধরেন। আমি যতটুকু কথা বলেছি আমার বলা ভাষায় বক্তব্য, আমার যে কোনো দিক দিয়ে যদি আপনারা কষ্ট পেয়ে দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ রাস্তাঘাটে চলি অনেক কষ্ট, কোন সময় কে মরে যায় কেউ বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? হায়াত মওতের মালিক কে? সবকিছু জানে কে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা একসাথে ধুমধারাক্কা একটু আমরা নবীর প্রেমে পাগল হয়ে আমরা ইসমে জাতের জিকির করব, এবং আমরা মিলাদ পড়ে তওবা করে ফাতিহা শরীফ পড়ে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। ভাই মাইক্রোফোনটা